আছো তোমরা বলো গরমে? আমার অবস্থা ভীষণ খারাপ, নাজেহাল হয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পর সেই যে কাজবাজ করছি, তাও তো জামা কাপড় আজকে ভিজিয়ে রেখে চলে গেছে। জলের স্পিড ছিল না বলে কাচাকুচো করতে পারিনি। বিছনার চাদর, বালিশের কভার টভার সব ভেজানো ছিল, তো সেটা আবার আমার হাজব্যান্ড কেচে দিয়েছে। সেগুলো কেচে দিয়ে সেগুলো আমি মেলে দিয়েছি। জিমে গেছি, জিম থেকে আসার পর মারাত্মক গরম লাগে। মানে কি বলতো, এসি চলে তো, এসির থেকে আবার এতটা রোদে হেঁটে হেঁটে আসতে হয়। বাড়িতে এসে যেন মনে হয় আর কোনো কাজ করব না। যদি একটু কেউ বলে যে একটু রেস্ট নে, তাহলে খুব ভালো হয়, কিন্তু সেই মানুষটাও থাকলেও উপায় নেই। ব্যাপারটা হচ্ছে ওরকম, কারণ যত আমি রেস্ট নেব তত আমার সময় চলে যাবে, আমার কাজে পুরো ঢিলামি। কালকে সবজি টবজি কিচ্ছু কেটে রাখিনি, এর জন্য একটু লেট। এখন বাজে 11টা। গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাট গরমের জন্য একদম নাজেহাল অবস্থা। আমি জানি সবারই একই অবস্থা। তো এখানে সবজি টবজি মোটামুটি কাটাকুটো হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, ঘরটর গোছালাম। মেয়ে সকালে পড়তে গেছিলো, পড়ার থেকে এসে আবার একটু ঘুমিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে ওকে পাঠালাম হচ্ছে নাচের ক্লাসে, কারণ এর আগের সপ্তাহে বেথুয়া নগরীতে ছিলাম, তখন নাচ করা হয়নি। তো এই সপ্তাহে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি রান্না বান্না করলাম, সংসারের কাজবাজ কমপ্লিট করে কিছুটা মানে সয়াবিনের তরকারিটা বাকি আছে, আর হচ্ছে ডাল ফোড়ন দেবো, সেটা বাকি আছে। ডাল ফোড়নটা এসেই দেবো, মেয়েকে নিয়ে আসার পরেই দেবো, কারণ গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডাল করছি। গন্ধরাজ লেবু পাতাটা আনতে হবে অভিদার বাড়ি থেকে, আসার সময় নিয়ে আসবো। তো মেয়েকে আমি আনতে যাব। আর আজকে হাজবেন্ড আর হচ্ছে মেয়ের আবদার উচ্ছে কুড়মুড়ে পকোড়া খাবে, সেটা এখন লবণ জলে ভিজিয়ে রাখবো। মেয়েকে বেগুন ভাজা, আলু ভাজা, ফ্যান দিয়ে দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আজকে নিরামিষ, শনিবার। আজকে হচ্ছে মেয়ের প্রোগ্রাম আছে। এই গরমের মধ্যে কি যে করবে, সাজগোজ করে শাড়ি টাড়ি পরে থাকা, জানি না। তো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। ওকে, তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো চলো এখনকার মতো টাটা, রান্না বান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 1:45। তো বন্ধুরা, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখানে হয়েছে ভাত, আর এটা হচ্ছে উচ্ছে লবণ দিয়ে মেখে ভিজিয়ে রেখেছি, এটা কুড়মুড়ে পকোড়া করব। আর আজকে হচ্ছে স্পেশাল মেনু, নিরামিষ হলে কি হবে, হেভি। গন্ধরাজ পাতা দিয়ে, উচ্ছে দিয়ে মুগের ডাল করেছি। দেখতে কেমন হয়েছে বলো তো, গরমকালে ঝাক্কাস। আর এখানে হয়েছে আলু পটল সয়াবিনের তরকারি, এর মধ্যেও গন্ধরাজের পাতা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এই পকোড়া ভাজবো। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখানে বাসন টাসনগুলো মাজা দেওয়া করছি, বোতলগুলো সব পরিষ্কার করছি, কারণ সব বোতলগুলো খুব নোংরা হয়েছিল। তো এই বোতলগুলো সব পরিষ্কার করছি, গ্যাস মুছবো। ঘর তো মোছা হয়েই গেছে, ঘর ঝাড় দেবো, তারপর স্নান করে পুজো দেবো। চলো। কিরে বাবু, আজকে তো প্রোগ্রাম, নার্ভাস? হ্যাঁ। তোমরা জানো কি বিষয় নিয়ে মেয়ে নার্ভাস? সেটা হচ্ছে গান। নাচের বিষয় নিয়ে ওর কোনো মানে নার্ভাস নেই, ও ভীষণ এনজয় করে নাচটা, ভালোবাসে করতে। গানটাও এর আগের বছর করেছিল, তোমরা দেখেছো। কিন্তু এইবার হচ্ছে ও নিজে হারমোনিয়াম বাজিয়ে গান করবে। আর প্রথমবার হারমোনিয়াম বাজিয়ে মেয়ের প্রথম স্টেজ পারফরমেন্স, ভাবতে পারছো তো? আমিও একটু নার্ভাস আছি, আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে নার্ভাস। শুধু বলছে, মা ম্যামকে বলো না হারমোনিয়ামটা বাজাক, আমি গান করবো। আমি যে এরকম করলে তো তুই কোনোদিন শিখতেই পারবি না, কর, ভুল হলে ভুল হবে। এটা কোনো কম্পিটিশন হচ্ছে না যে তোকে জিততে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে, এটা কোনো ব্যাপার না। ভুল হবে, পাড়ার মধ্যেই প্রোগ্রাম হচ্ছে, ভুল হতেই পারে। তুই তো এখন ছোটো বাচ্চা, প্রথমবার হারমোনিয়াম বাজিয়ে করছিস, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও শুধু বারবার মা ম্যামকে বলো, কোনো ব্যাপার না, সব ঠিক হবে। মন দিয়ে করবে, নাচ করবে, গান করবে, ঠিক আছে, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। আর আজকে যেহেতু মেয়ের পড়া আছে, হিন্দি পড়া, ভাবছি মেয়েকে পাঠাবো না। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:16। ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, ঘুমালে সন্ধ্যেবেলায় ঘ্যানঘ্যানটা করবে না, রিল্যাক্স থাকবে, মুডটাও ফ্রেশ থাকবে। তা পড়তে পাঠাবো না। ও এখন হচ্ছে ওকে ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠলে তারপর ওকে রেডি করবো, ঠিক আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চল এখনকার মতো টাটা, মেয়েকে যখন সাজাবো তখন তোমার সাথে শেয়ার করবো। বাই, দেখতে থাকো, বাই করো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখানে মেয়ের জিনিসপত্রগুলো সব এক জায়গায় করে নিয়েছি, যাতে সাজানোর সময় সব কিছু একসাথে পাই। তো চুড়ি টুড়ি যা যা গয়নাগাটি দিয়ে সাজবে সেগুলো সব রেডি, ওকে। আর এদিকে সন্ধে দেবো বলে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, তো যার জন্য ভাতটা করে যাব। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। এখন হচ্ছে আমি একটু সন্ধে পুজো দেবো, তারপর মেয়েকে রেডি করব, ওকে। তো চলো। শাড়িটা তো আরো বেশি বড়।
কেরালা কটনগুলো বড়ই হয়। কি বাবা? তো মেয়ের শাড়ি পরা মোটামুটি কমপ্লিট, অর্পিতা পরিয়ে দিয়েছে। তো ওরা দুজনে যেহেতু একরকম নাচ করবে, তো একই রকম শাড়ি, দুটি সিস্টেম শাড়ি, যেটা আমি পরাতেই পারি না। চল এবার বাড়ি গিয়ে মেকআপ করবি। ডালি রেডি হয়ে নে। বাড়িতে চলে এসেছি, এবার হচ্ছে মেয়েকে একটু সাজিয়ে দেবো। তো বলেছে যারা নাচ শিখেছে তারা বলেছে জাস্ট একটা পনিটেল করতে, তো এর জন্য খোপা টোপা করতে না। তো এরমভাবেই বেঁধে দিলাম, সিম্পল মেকআপ, হালকা মেকআপই করবো। তবে শাড়ি পরানোটা, ও এত সুন্দর শাড়ি পরায়, এবার আমার একদম মানে মনের মতো হলো না শাড়ি পরানোটা। সে যাই হোক, কিছু করার নেই, এভাবেই করতে হবে। তো এখনই হচ্ছে মেয়েকে একটু সাজিয়ে দেবো, ঠিক আছে? চলো সাজিয়ে তারপর তোমায় দেখাচ্ছি। কি এক্সাইটেড? এক্সাইটেড? তো বন্ধুরা, এই হচ্ছে মিঠির ফাইনাল লুক, একদম সিম্পল মেকআপ। কেমন লাগছে মিঠিকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে কিন্তু প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আর দেখো ঘরের অবস্থা, কি অবস্থা। চলো, অল দ্য বেস্ট মাম্মা, সুন্দর করে করবে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে আমিও রেডি হয়ে গেছি। চলো ওখানে গিয়ে তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো, কেমন? চলো। আমরা বাড়িতে থাকতেই তো প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। তো রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে। আর মেয়ে এখানে যারা যারা নাচ করবে সবার সাথে একটা ছবি তুলে নিল। এখানে অনেকে এখনও রেডি হয়ে এসে পৌঁছায়নি, আর আমি আর মেয়েও একটু বসে ছবি তুলে নিলাম। তো সবাই গান করছে, আর আমার মেয়ে যে কি ঘটালো বন্ধুরা, কি যে ঘটালো সেটা তোমরা দেখতেই পাবে। তো মেয়ে যথারীতি উঠে গেছে স্টেজে, তো ওকে সমস্ত কিছু বোঝানো হচ্ছে, খাতা মাতা মাইকটাই সব ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। তো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আমার মেয়ে যেটা টেনশন করছিল ঠিক সেটাই হলো। তো ওকে ম্যাম অনেক কিছুই বোঝাচ্ছিলো যে তুই টেনশন করবি না, আমি আছি তোর পাশে, আমি বসে আছি। কিন্তু আমার মেয়ের মাথায় যেটা ঢুকে গেছে, তো সেটা মাথার থেকে আর বের করতেই পারলো না। তো কি করেছে আমার মেয়ে সেটা তোমরা শুধু একবার দেখো, শোনো, তাহলেই বুঝতে পারবে। মানে মান সম্মান পুরো শেষ।
গান টান করার পর মেয়ের অনেক খাটনি হয়ে গেছে, তাই ওখান থেকে টিফিন দিয়েছিল, তো সেটা বসে বসে এখন খাচ্ছেন ম্যাডাম। ঠিক আছে, কিছু আর করার নেই, কি আর করবে। ঠিক আছে, বকাঝকা দিয়ে আর কি করব, যেটা হওয়ার হয়ে গেছে। তো এরপর হবে ওর নাচ। তো এখানে হচ্ছে মেয়ে সোলো ড্যান্সটা করছে, তারপর ওর বান্ধবীর সাথে নাচটা হবে। তো দেখে নাও। তো বন্ধুরা, নাচের এরকম স্পিড আমাকে বাড়াতেই হয়েছে, কারণ বুঝতেই পারছো কপিরাইটের ব্যাপার আছে। আর মেয়ে সোলো ড্যান্স করার পর এখানে বসে আছে বান্ধবীর সাথে, বান্ধবী রেডি হয়ে এসছে, তারপর আবার নাচ হবে, এখানে গান হচ্ছে। তো চলো মেয়ের এবার বান্ধবীর সাথে ডুয়েট নাচটা একটু দেখে নাও। তো এই বছরের মতো প্রোগ্রাম সমাপ্ত। এখানে সবাই মিলে ছবি তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ যারা যারা নাচ করেছে সবাই আছে এখানে। তো লাইটটা বারবার ডিস্টার্ব করছিল, মানে সব কিছু খোলাখুলি করছিল, তো মানে মাইক এর জন্য ওরা বুঝতে পারেনি, লাইট অফ করে দিচ্ছিল। তো ব্যাস, টাটা বাই বাই, চলো আসছে বছর আবার হবে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 10টা 10। এই বছর বেশ সুন্দর সময় মতো প্রোগ্রামটা শেষ হয়েছে, বেশ সুন্দর। মানে আর এখন হচ্ছে বিছানার অবস্থা ভীষণ বাজে, এগুলো সব গোছাবো। কিন্তু আমার মেয়ে যা করলো, ওর গানের ম্যাম তো মানে আফসোস করে বাসছে না যে হচ্ছে মিছি এটা কী করলো। কারণ বাড়িতে এত সুন্দরভাবে হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করেছে, ম্যামের কাছে কি হয়েছে, হারমোনিয়ামটা কেমন জানো, এদিক দিস সাইড ওদিক দিস, মানে ও পুরো ঘাবড়ে গেছে। মানে নিজের হারমোনিয়ামে প্র্যাকটিস করেছে, ম্যামেরটাই প্র্যাকটিস করেছে, তার ওখানে ধরো অন্য হারমোনিয়াম দিয়েছে, যার জন্য পুরো নার্ভাস। এমনিতে তো মাথায় টেনশন ছিল যে আমি পারবো না, প্রথমবার স্টেজে ওঠে প্রথম হারমোনিয়াম বাজিয়ে গান, মাথায় একটা টেনশন ছিল যে ম্যাম করবে। মানে স্টেজে ওঠার আগেও বলছে মা ম্যাম কিন্তু বাজাবে, সেখানে ও বাজিয়েছে, পুরো মানে ভ্যাবাচাকা খেয়ে গেছে। ঠিক আছে, প্রথমবার ভুল হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর মানে টেনশানে এমন টেনশন করেছে। আরেকটা গানের কই আচ্ছা ঠিকই, দেখো মানে এই তো এখানে এমন টেনশন করেছে, গানের সুরটাও ভুলে গেছে। তো ম্যাম বলছে যে হচ্ছে হারমোনিয়াম ভুল হয়েছে, ওকে, কিন্তু গানের সুরটা কি করে ভুল হয়, পুরো ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে। ঠিক আছে, ম্যাম তো ওকে খুব বকেছে। ঠিক আছে, বলছে তুই আয় তারপর দেখ। আমি যে ঠিক আছে, দেবে বকা, ও পুরো ইচ্ছে করে করেছে এটা। হারমোনিয়াম যখন ম্যাম বাজালো তখন তো তোর সুর দিয়ে করা উচিত ছিল, রাস্তা দিয়ে কে যাচ্ছে কে আসছে এগুলো দেখাচ্ছিস কেন? তুই ম্যামের হারমোনিয়ামের সাথে সুর দিয়ে কেন করলি না? হ্যাঁ। আর আমার মেয়ের ভীষণ বাজে একটা অভ্যেস আছে, নাচতে নাচতেই বলো, গান করতে করতে বলো, কে যাচ্ছে না যাচ্ছে ওই দিকে তাকাবে। আর এবার নিজের জিনিসটা ঠিকঠাক কর, মন দিয়ে কর না, ও গেল এ গেল, কে হাসছে কে কান্না করছে কে দেখছে এই করছে এদিকে তাকাবে, এই জন্য তো ভুলভালটা হয়। নাচগুলো সুন্দর করেছে, কিন্তু গানটাতে পুরো একদম মানে মান সম্মান পুরো শেষ। ম্যাম বলছে আমার মান সম্মান তুই পুরো শেষ করে দিলে। ঠিক আছে, প্রথমবার ভুল হয়েছে, কিন্তু গানটাও কি করে বেসুরো গাইলো ওটাই হচ্ছে কথা। টেনশন কেন করিস, এত টেনশন কেন করিস বল আগে। নে এবার সব গোছা, যা হলো ভালো হলো, যেটা হলো ভালো হলো, নেক্সট টাইম ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?
তো এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। ভাত তো করেই গেছি, ডাল তরকারি সবই আছে, ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো টিফিন দিয়েছে, মেয়ে খেলো। পেস্ট্রি আছে মনে না বাবা, ওটা ফ্রিজে রেখে দে, কালকে খাবি, Pastry এখন না খেতে হবে না। ওটা। প্যাটিস, সরি প্যাটিস। প্যাটিস আছে আর একটা কেক আছে, ওটা ফ্রিজে রেখে দে, কালকে খাবি। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট। Good night. গুড নাইট বলো, গুড নাইট। Good night. বললাম